ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহর দরবারে খুশি হয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা, রাসূলের চরিত্র, রাসূলের শিক্ষা, আদর্শ এ বিষয়ের উপর এক জুমায় আলোচনা করেছিলাম, সম্ভবত 2 জুমা আগে। তো আমি বলেছিলাম রাসূলের জীবন আদর্শ সম্পর্কে, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা আমি শেষ করতে পারি নাই। পরবর্তীতে আরেক জুমার বিষয়ের উপর আমি
আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজ আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার শিক্ষা এবং রাসূলের আদর্শ গ্রহণ করা আমাদের জীবনের জন্য কতটা জরুরি এ বিষয়ের উপর কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সূরা আল কালামের ৪ নম্বর আয়াতে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দেওয়া এই আয়াত গতদিন আমি বলেছি, আবারও এই কথাটা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার জীবন সম্পর্কে, তার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে যত আলোচনায় আমরা করি না কেন সেটা কম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সেটা কম হয়ে যাবে, তার আলোচনা আমরা করে শেষ করতে পারবো না। তো আসুন আজ আবার তার মুহূর্ত সম্পর্কে সেই আয়াত দিয়েই শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন মহান সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট কে দিলেন? সবাই বলেন, কে দিয়েছেন? চিন্তা করেন। আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন যে আপনি হলেন সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে প্রমাণিত হয় তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তার চেয়ে ভালো মানুষ, তার চেয়ে উত্তম মানুষ আর হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আমাদের জানা যেমন জরুরি, রাসূলের আদর্শ সম্পর্কে আমাদের জানা যেমন জরুরি, তাকে ভালোবাসাটা যেমন জরুরি, ঠিক তাকে অনুসরণ করা, তার আদর্শ গ্রহণ করাটাও তার চেয়েও জরুরি। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? আবার বলে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আমাদের জন্য জানাটা যেমন জরুরি, হৃদয়ে তার প্রতি ভালোবাসা রাখা, ভক্তি রাখা, এটা যেমন জরুরি, ঠিক তার আদর্শ আমাদের জীবনে মেনে চলাটাও কম জরুরি নয়, বরং তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। দেখুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা শুধু মৌখিক দাবির বিষয় নয়। আবু তালেবের নাম শুনেছেন আপনারা? আবু তালেব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আবু তালেব
রাসূলকে কম ভালোবাসে নাই। আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনে কম কষ্ট করে নাই। রাসূলকে আবু তালেব নিজের জীবনের চেয়েও ভালোবাসত। যখন কাফেরদের নির্যাতন চতুর্দিক থেকে চরম আকার ধারণ করলো, চতুর্দিক থেকে নির্যাতন, নিষ্পেষণ, বাধা বিপত্তির সম্মুখীন যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আবু তালেব ঢাল হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। বুঝতে পারছেন? নিজের জীবনের কোনো পরোয়া করেনি, সর্বাত্মক চেষ্টা করেছেন। এমনকি আবু তালেবের আপন ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট মানুষ, মাত্র 8-10 বছর বয়স, এই অবস্থায় আলীকে আলাদা বিছানায় রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে আগলে রেখে তিনি দিনের পর দিন, বছরের পর বছর পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটাই রাসূলকে ভালোবাসতেন। কিন্তু আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, তার জন্য জীবনের পরোয়া করেন নাই, অনেক কুরবানি করেছেন, ত্যাগ করেছেন, কষ্ট করেছেন, কিন্তু আবু তালেব ঈমান আনে না। নাউযুবিল্লাহ। আবু তালেব ঈমান আনে নাই, রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, কিন্তু রাসূলকে ভালোবেসেছে। এবার বলেন, আবু তালেব রাসূলকে এত ভালোবাসলো, জীবনে এত কষ্ট করলো তার জন্য, এই আবু তালেব কি জান্নাতে যেতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। কারণ হলো সে ভালোবেসেছে, কিন্তু রাসূলের আদর্শ মেনে নেয় নাই, আদর্শ গ্রহণ করে নাই। এই আবু তালেবের ঘটনা দিয়ে এই দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসা দাবি করলেই মাপ পাওয়া যাবে না, বাঁচা যাবে না। রাসূলের আদর্শ মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। রাসূলের আদর্শ গ্রহণ না করলে যতই আমরা ভালোবাসি আর ভালোবাসার দাবি করি না কেন, রক্ষা কিন্তু পাওয়া যাবে না। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এবং তার এই বিশ্বের জন্য তার অবস্থানটা কেমন ছিল, এই বিষয়ে কোরআন থেকে আমরা কিছু জানার চেষ্টা করি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তিনি সাহাবীদের সাথে কথা বলছেন, সাহাবীরাও কেউ নিজেরা আলাপ আলোচনা করছেন। এক পর্যায়ে সাহাবীদের কথার আওয়াজটা একটু বেশি হয়ে গেল, সাহাবীদের গলার আওয়াজটা একটু বড় হয়ে গেল, রাসূলের কথার আওয়াজটা ছোট হয়ে গেল। রাসূলের গলার আওয়াজ সাহাবীদের গলার আওয়াজের নিচে চাপা পড়ে গেল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা তিনি সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে রাসূলের সম্মান রক্ষার্থে, রাসূলের মর্যাদার শানের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম
আমালুকুম। হে ইমানদারগণ, ভালো করে শুনে রাখো, তোমাদের গলার আওয়াজ, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের কথাবার্তা যেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চেয়ে বেশি জোরে না হয়ে যায়। সুবহানাল্লাহ। খবরদার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন খবরদার বড় না হয়। যদি তা হয়, এই বিয়াদবি যদি তোমরা করো, তাহলে কি হবে শোনো। আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমরা এটা করো, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল, ভালো আমল, নেক আমল আমি নষ্ট করে দেব, বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। তোমরা টেরও পাবে না, বুঝতে পারবে না, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, সাহাবীরা আর একটিবারের জন্য রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ বড় করেন না। সুবহানাল্লাহ। এই আয়াতটি আজও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে, রওজা মুবারকের পাশে সোনা অক্ষরে সবুজ সাইনবোর্ডের উপরে আজও লেখা রয়েছে, যাতে এই আয়াত দেখে সেখানে যে কেউ যেন উচ্চ আওয়াজ না করে। সুবহানাল্লাহ। তো এই ছিল রাসূলের মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছিলেন। আমি সেদিনও বলেছি, অন্যান্য সকল নবী এক একটি সম্প্রদায়ের জন্য, এক একটি জাতির জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি জাতির জন্য, একটি সম্প্রদায়ের জন্য আসেন না। দেখুন কোরআন কি বলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সমস্ত মানবতার জন্য সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কখনো শেষ নাই। মিরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো, এই বিশ্বের ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে এই বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগেও বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই, বিজ্ঞান কোনোদিনও পারবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাত আকাশ, এটা কি সোজা কথা মনে করেন? 7টি আকাশ পাড়ি দেওয়া হলো, 7 আসমানের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। আজ বিজ্ঞান এত চরম উন্নতি করলো, এত চরম উন্নতির চরম শিখরে তারা আরোহণ করেছে, কিন্তু বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও 7 আসমান তো দূরের কথা, এই আসমানের নিচে যে তারকাগুলি আছে, প্রথম আসমানের নিচে কোটি কোটি সহস্র কোটি তারকা, বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটি তারকার কাছেও পৌঁছানো সম্ভব নয়। সুবহানাল্লাহ। সম্ভব না, অসম্ভব। এ বিষয়ে একদিন আমি এই বিজ্ঞানের আলোকে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো বিজ্ঞান কিয়ামত পর্যন্ত একটি তারার কাছেও যেতে পারবে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ আসমান পাড়ি দিলেন, এভাবে করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলেন এক রাতের ভিতরে। সুবহানাল্লাহ। এটা কি 4টি কথা কি বুঝতে পারছেন আপনারা? এক রাতের ভিতরে, রাতের কিছু সময়ের ভিতরে 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখান থেকে
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন, বিভিন্ন বিষয়ে স্বয়ং আল্লাহর সাথে কথাবার্তা বললেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, পুলসিরাত দেখলেন, আখিরাতের যত বিষয় আমাদের কাছে গায়েব আমরা যা দেখি নাই, কুরআন হাদিসের মাধ্যমে জেনেছি, সমস্ত বিষয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখলেন। সুবহানাল্লাহ। সব কিছু দেখে তিনি ওই রাতের ভিতরেই আবার ফিরে আসলেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ কথা? কোন মানুষের এই সম্মান একমাত্র রাসূল ব্যতীত কোন মানুষের এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন না। এই মিরাজের ঘটনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এবং সেখান থেকে বুরাকের মাধ্যমে তিনি ঊর্ধ্ব জগৎ তাকে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ। তো এভাবে করে মিরাজের ঘটনা সম্পর্কে বিস্তারিত কুরআন এবং হাদিস থেকে আমরা জানতে পেরেছি। তো এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সম্মান, এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা যত উপরে হোক না কেন, যত উচ্চই হোক না কেন, তিনি কি আল্লাহ সমান বলেন? তিনি কি আল্লাহর সমকক্ষ? কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। তিনি আল্লাহর সমকক্ষ নয়, বরং এই সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, মানুষ, জিন, ফেরেশতা, সকল সৃষ্টির ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো স্বয়ং আল্লাহর পরেই তার মর্যাদা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? স্বয়ং আল্লাহর পরেই তার মর্যাদা। কোন ফেরেশতার সম্মান মর্যাদা রাসূলের চেয়ে বেশি নয়। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর পরেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, কিন্তু তিনি আল্লাহর সমকক্ষ নয়। তিনি হাজির নাজির নন, তিনি গায়েব জানেন না। দেখুন, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী কথা প্রসঙ্গে বললেন, খেয়াল করেন এদিকে, একজন সাহাবী কথা প্রসঙ্গে বললেন যে হে রাসূল, আপনি যা ইচ্ছা করেন আর আল্লাহ যা ইচ্ছা করেন। আবার বলে শুনেন, একজন সাহাবী একটা কথা প্রসঙ্গে বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা ইচ্ছা করেন আর আল্লাহ যা ইচ্ছা করেন। এই কথা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন। তিনি বললেন, হে সাহাবী, তুমি তোমার কথা পাল্টাও, তোমার কথা পরিবর্তন করো। যা হয় আল্লাহর ইচ্ছায় হয়, আমার ইচ্ছায় হয় না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তার মানে আল্লাহর সমকক্ষ রাসূল নন। রাসূলের সম্মান স্বয়ং আল্লাহর পরে তার সম্মান। এবার আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল গুণের অধিকারী, যে সকল গুণাবলীর অধিকারী, যেমন হাজির নাজির, গায়েবের মালিক, সবকিছু সম্পর্কে তিনি জানেন, তিনি ইলম রাখেন, এই গুণগুলি একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই গুণগুলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৃষ্টির ভিতরে এই গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেন না।
তো যাই হোক, সময় শেষ হয়ে আসছে। আমি এই বিষয়ের উপরে আজ এ পর্যন্তই রাখলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং মর্যাদা সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে, তার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন সম্পর্কে আরো আলোচনা আপনাদের সামনে আমি পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।